যা শুনবেন সেটা যে সব সময় ঠিক হবে বা সত্যি হবে এর কোনো মানে নেই। আমি সর্বদা এটা একটা কথা বলি, যেটাই শুনবেন বা যেটা দেখবেন সেটাকে একবার অন্ততপক্ষে নিজে থেকে বিচার করার চেষ্টা করবেন যেটা আদৌ বাস্তবে সম্ভব কিনা। কালকে যখন আমি ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ বিলের ভিডিওটা বানিয়েছিলাম, তার আগে আমি ডিটেলসে বেশি কিছু জানতাম না। আমি শুধু ভিডিওটা এই কারণে করেছিলাম কি, তখন অনেক কথা হচ্ছিল এই বিলটা পাস হওয়ার পরে, যখন পরশুদিন বিলটা পাস হয়েছে। তো আমি যখন শুধু দেখলাম যে বিলে কি ছিল, কি কি পাস হয়েছে, কি কি রুলস আসছে, সেগুলো দেখে সেটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম যে বিলটাতে এই এই রুলস আছে, এই এই রুলস লাগু হতে চলেছে। কিন্তু আমি যখন ভিডিওটার পরে কালকে সারাদিন আমি যখন জিনিসটা নিয়ে আরও বেশি ডিটেলসে রিসার্চ করলাম, আমার একটা কোশ্চেন মাথায় এসেছিল, একটা সন্দেহ এসেছিল, যে একটা কথা বারবার উঠে আসছিল, যে ওয়াকফ বোর্ড নাকি যে কোনো জমি বা যে কোনো প্রপার্টিকে দেখিয়ে বলতে পারে যে এই প্রপার্টিটা আমাদের, সাথে সাথে সেই প্রপার্টিটা তাদের হয়ে যাবে যে কোনো ডকুমেন্টস ছাড়া। আচ্ছা, যদি আমার প্রথম কোশ্চেন, যদি এটা সম্ভব হয়, যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে আজকে গোটা ইন্ডিয়াটা কি ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে যেত না? সেটা কি হতে পারতো? তো এরকমও তো শুনেছি নাকি রাইটার্স বিল্ডিং ওয়াকফ বোর্ডের দাবি করেছে, ইডেন গার্ডেন দাবি করেছে, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াকফ বোর্ড দাবি করেছে। সেগুলো কি সত্যি সত্যি তাদের হয়ে গেছে? কারণ পরশু দিনের আগে অবধিও তো তাদের রুলসটা ছিল। সেটা যদি এতটাই সহজ হতো, এটা এতটা সহজ ছিল না, যার কারণে এটা কখনো হয়নি। হ্যাঁ, জমি তাদের কাছে আছে, সেই জমিতে কারাপশন থাকতে পারে, সেই জমির প্রপার ডকুমেন্টেশন থাকতে নাই পারে, সেগুলো সব কিছু হতে পারে, কিন্তু এর সঙ্গে যে এর কোনো মানে লিঙ্ক নেই, সেটা প্রমাণিত, সেটা বুঝতে পারা যাচ্ছে। আর তারপরে আমি যখন বিলটা ভালোভাবে বুঝলাম, পুরো জিনিসটা কনফ্লিক্টটা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝলাম, আমি এর মধ্যে একটা জিনিস কোথাও খুঁজে পেলাম না, যে এখানে হিন্দু মুসলিমের কনফ্লিক্টটা কোথা থেকে এলো। শুধুমাত্র ওয়াকফ বোর্ডটা মুসলিমদের জিনিস, আর এটা এখন যে কেন্দ্রীয় সরকার আছে তারা একটা জনগোষ্ঠীকে বা একটা সম্প্রদায়কে বেশি প্রাধান্য দেয়, এরকম ব্যাপার অ্যালিগেশন আছে বলে সেটা হিন্দু মুসলিম হয়ে যাবে, এর কোনো মানে নেই। আমি তো এর মধ্যে হিন্দু মুসলিম কনফ্লিক্ট কোথাও খুঁজে পাইনি। কোথা থেকে এলো হিন্দু মুসলিম কনফ্লিক্টটা? অ্যাকচুয়ালি কিন্তু বিলটার মধ্যে খারাপ জিনিসটা কি আছে? বিলটার মধ্যে ব্যাপারটা হচ্ছে গিয়ে দুটো জিনিস ভালো হয়েছে, যে যেখান থেকে যে ইনকামটা হবে সেটা শুধু পুরুষরা পাবে না, মহিলারাও পাবে, এবং তাদের বোর্ডের মধ্যে মহিলাদেরও অংশ থাকবে, বা মহিলারাও সদস্যপদ পাবে। এই দুটো জিনিস খুব ভালো জিনিস হয়েছে, যেটা কিন্তু হওয়া দরকার ছিল। এটা যে কোনো মানুষ, যে কোনো কেউ মানতে এটা বাধ্য, যে এই জিনিস দুটো ভালো হয়েছে। যদি বিলটা নিয়ে আমি পরিষ্কার, মানে এক কথায় বাংলায় পরিষ্কারভাবে বলি যে বিলটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড ডিজিটালাইজেশন। আপনার আজকে একটা কথা বলুন, আপনি আজ থেকে কয়েক বছর আগে ট্যাক্স দিতেন কি? লিখে। আপনার পঞ্চায়েতে বা পৌরসভা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে গিয়ে লিখে ট্যাক্স দিতেন। কম্পিউটারাইজড হয়েছে তো। খাজনা তো আজ থেকে 1-1.5 বছর আগে অবধিও লিখে দিতেন। কম্পিউটারাইজড হয়েছে তো। তা সেটাই এরকম হয়েছে, ওয়াকফ বোর্ডটাকে কম্পিউটারাইজ করা হয়েছে বা ডিজিটালাইজ করা হয়েছে, যে তাদের অনলাইন পোর্টালে সমস্ত ডকুমেন্টেশন থাকতে হবে, সবাই সেটা দেখতে পারবে, এবং তাদের কাছে যা যা প্রপার্টি আছে সেগুলোর প্রপার ডকুমেন্টস থাকতে হবে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, সব জিনিসে হচ্ছে। আজকে শুধু তো নতুনত্ব করে বা ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে হয়নি, সব জিনিসে হয়েছে। আমাদের পৌরসভা হয়েছে, এলআইসি হয়েছে, যে কোনো জিনিস সমস্ত জায়গায় এখন ডিজিটালাইজড, সব জায়গাতেই হয়ে গেছে। কোন জায়গাটা আছে ডিজিটালাইজড নয়, কম্পিউটারাইজড নয়? সব জায়গাতেই কম্পিউটারাইজড হয়েছে। তা এটা নিয়ে এত বড় কনফ্লিক্ট বানানোর কি কারণ? এটা তো আমি কোথাও মানে খুঁজে পেলাম না। শুধুমাত্র কিছু মানে পলিটিক্যাল লোকাল নেতা, তারা তাকে এটাকে একটা মানে পলিটিক্যাল এজেন্ডা তৈরি করে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি করে নিজ সাধারণ মানুষের মধ্যে বিবাদ তৈরি করার কি মানে? এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। এটার সঙ্গে কিন্তু হিন্দু মুসলিমের কনফ্লিক্ট কোথাও নেই। এটাকে পুরোপুরি একটা এজেন্ডা বানিয়ে ইউজ করছে। সেটা যে সরকার করেছে তাদের পার্টি থেকে এটা করা হচ্ছে, এবং তার সাথে যোগদান করেছে এগেন্স্ট পার্টিগুলো। হ্যাঁ, পরিষ্কার কথা এটা আমি বলছি। সমস্ত পার্টিরা মিলে তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্ডাকে খাড়া করার জন্য, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হিন্দু মুসলিম কনফ্লিক্টটা নিয়ে এসছে। এর মধ্যে কিন্তু এই পুরো ঘটনার মধ্যে না হিন্দুদের কোনো কিছু আছে, না হিন্দুদের জানার বিষয়। হ্যাঁ, জানার বিষয় অবভিয়াসলি সবার জানার বিষয়, কিন্তু এটা নিয়ে কোনো রকম তর্কাতর্কি বা বিতর্ক হওয়ার কোনো জায়গাই নেই। একটা বোর্ড যেটা আগে কোনো ডিজিটালাইজ ছিল না, সেটাকে ডিজিটালাইজড করা হয়েছে। এটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, এটা নিয়ে কোনো কনফ্লিক্ট হওয়ার মতো কিচ্ছু নেই। তো এটাকে নিয়ে এত ঝামেলা, এত তর্কাতর্কি, এত কিছু, এত রাজনীতি, এত এর ভিতরে ভিতরে পলিটিক্স কোথা থেকে এত ঢুকে গেল, এটা তো বুঝে পেলাম না। যেহেতু সরকার থেকে করেছে আর একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হয়েছে বলে এরকম, এটা তো কারোর জন্য খারাপও হয়নি, কারোর জন্য বিশাল ভালো কিছু হয়নি। যেটা যেমন চলছে তেমনই চলবে, শুধু সেটা ডিজিটালাইজড হয়ে চলবে। একটা মানে রুলসের ভেতরে চলবে, যেটা রুলসটা ছিল না, সবকিছুর প্রপার ডকুমেন্টেশনটা ছিল না, সেটার উপর চলবে।
এই তো সাধারণ ব্যাপার, ছোট্ট ব্যাপার, এটাকে নিয়ে এত আগিয়ে বাগিয়ে বলার মতো কি থাকে? আমার তো মাথায় ঢোকে না যে এইগুলো করার মানেটা কি। এই তো কালকেই রামনবমী, এবার তার মধ্যে একটা, তার আগে এই সব ধরনের একটা মানে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে তার মধ্যে একটা ক্যাচাল সৃষ্টি করে লোককে দেখানো যে এরকম এরকম হয়েছে, যে যার নিজস্ব জায়গাটা তৈরি করে নেবে, সাধারণ মানুষ মার খেয়ে মরবে, নিজেরা নিজেরা মারামারি করবে। এটাই তো হবে, এটাই তো হয়ে এসছে আজীবন ভারতে। কংগ্রেস এক টাইমে সেটা মানে খোপলা করে দিয়েছে, যত যা খারাপ ছিল, মানে এই যে যা যা প্রবলেমগুলো আজকে আমরা ফেস করছি, যেগুলো হচ্ছে, এগুলো সব কিছুর পেছনে কংগ্রেস আমলের তৈরি করা সেই ঘাপলাগুলো, সেগুলো আজকে সেগুলো টেনে নিয়ে বেড়াচ্ছে এখনকার রাজনীতি দলগুলো, তারাও সেইগুলোকে ইউজ করে যাচ্ছে। এটাই তো হচ্ছে। আমি বাবারও বলছি যে এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো কনফ্লিক্ট হওয়ার মতো কিচ্ছু নেই। একটু নিজের সাধারণ বুদ্ধি দিয়ে ভাবুন। আমি পরিষ্কার কথাই বললাম, যেটা বিলটা পাস হয়েছে পরিষ্কার বাংলায় বলতে গেলে ডিজিটালাইজড করা হয়েছে ওয়াকফ বোর্ডকে। এর মধ্যে কোনো কনফ্লিক্টের ব্যাপারই নেই। না মুসলিমদের কোনো খারাপ করা হচ্ছে, না হিন্দুদের এর মধ্যে কোনো খারাপ হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। যা যেরকম ছিল সেরকমই থাকবে, যা যেরকম হচ্ছিল সেরকমই থাকবে, শুধু সেগুলো সবকটা রুল মাফিক বা আইন মাফিক হবে, আদারওয়াইজ কিচ্ছু নেই। এই নিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি, ঝামেলাঝাটি বা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন না। নিজেদের সম্প্রীতি বজায় রাখুন। আমরা ভারতে বাস করি, আমরা এই জিনিসের পক্ষপাতিত্ব কখনো করিনি আর করবও না। ধন্যবাদ। এই ছিল ভিডিও। যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।